আসসালামু আলাইকুম। DKGS ইউনাইটেড কলেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম প্রিন্স, আইসিটির প্রফেসর। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে HTML। HTML এর আমরা এই পার্টে শুধু ট্যাগ কন্টেন্ট নিয়ে আলোচনা করব, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করার যে ধরন দুইটি, একটা হচ্ছে আমাদের সাধারণ ওয়েবসাইট আর হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে কি কন্টেন্ট দরকার এবং কিভাবে কাজ করে সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকের ক্লাসে দেখব। এর আগের যে পর্বগুলো আছে আমাদের থিওরি আকৃতিতে, যেগুলো আমাদের HTML এর প্রয়োজন ট্যাগ বাদ দিয়ে, সেগুলো তোমরা অন্যান্য ভিডিওগুলো আমাদের দেখে নেবে সিকোয়েন্স আকারে। আজকের কন্টেন্টগুলোতে আমরা দেখব শুরুতেই HTML এর যে প্রবক্তা বা জনক উদ্ভাবক টিম বার্নার্স-লি। আমি এখানে বোর্ডে লিখে রাখছি যে সর্বপ্রথম HTML যে আমার টিম বার্নার্স-লি এটা নিয়ে আসেন, এটা 1989 সালে আমাদের হাইপার টেক্সট যে ফর্ম আছে এটা আকৃতিটা লঞ্চ করে। পরবর্তীতে এটা ডোমেন নেম নামে 1990 দিকে অগ্রযাত্রা শুরু করে এবং সারা পৃথিবীতে ইন্টারন্যাশনালি এই HTMLটা কাজ শুরু করে 1991 সালে। HTML এর এই সালগুলোকে আমি এই জন্য বলতেছি, MCQতে আমাদের এগুলো থাকে যে 1990 সালের কী হয়, আমাদের 1990 সালে যে বলে ডোমেন নেম প্রবর্তন করা হয়, অর্থাৎ ওয়েবসাইট তৈরি করতে গেলে বা তৈরি করার পর এটা যে ওয়েবসাইট থাকবে একটা নাম দরকার, যে নাম দিয়ে তাকে সার্চ করে পাওয়া যায়। সেটা হচ্ছে আমাদের লাগবে হাইপার টেক্সটের এই ট্রান্সপোর্ট প্রোটোকলের হাইপার ফর্ম, অর্থাৎ আমার হচ্ছে ডোমেন নেম এবং ডোমেন নেমের স্পেস এবং কতটুকু আমি নেব সেই জায়গাটা। কিন্তু এই কাজটা করতে গেলে HTML কাজ করতে হবে, সেই HTML আমরা আছে একটু আলোচনা করব। HTML কাজ করতে গেলে কোডগুলো আমি এখানে দুইটা কন্টেইনে ডিভাইড করে দিচ্ছি। প্রথমত হচ্ছে আমরা এখানে লিখব নোটপ্যাড প্লাস প্লাস, আর এই ফর্মটা আমি এখানে রাখবো রান হচ্ছে এক্সিকিউট করার জন্য। আমি রানে ক্লিক করব, তখন আমার এইটা প্লে করবে বা আমাকে ভিউটা দেখাবে ব্রাউজারে এসে। ব্রাউজারে মূলত আমরা জানি ওয়েবসাইট, যদি জানি ওয়েবসাইট হচ্ছে অনেকগুলো ওয়েব পেজের সমষ্টিগত ওয়েবসাইট বলা হয়, আর এই ওয়েবসাইটগুলো প্রদর্শন করা হয় ব্রাউজারের মাধ্যম দিয়ে। যে কোনো ওয়েবসাইট তৈরি করলে বা ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই ব্রাউজার দিয়ে তা প্রদর্শন করা হয়ে থাকে। আর ব্রাউজার আমরা এই আমাদের HTML যে কন্টেন্টগুলো কাজ করে সেটা আমরা সাধারণ মানুষগুলো যারা ওয়েবসাইট ভিজিট করি তারা ব্রাউজার দিয়েই কাজ করে থাকি। তো ওয়েবসাইট তৈরি করতে গেলে এটাকে বলবো আমরা ইনপুট। আমার ট্যাগগুলোকে লেখার জন্য এই ইনপুটগুলোকে আমি যখন আমার ভিউয়ারের জন্য প্রদর্শন করব, ব্রাউজার তারা আউটপুটটা পাবে। ইনপুট এবং আউটপুট দুইটা পার্ট, মাঝখানে যেটা রান আছে এই রান করে সেটা এক্সিকিউট করে। তো HTML এর স্ট্রাকচার আছে, আমরা স্ট্রাকচার দিয়ে শুরু করছি যাতে করে HTML এত সহজ, এবং HTML যারা এখনো পর্যন্ত HTML বোঝুনি বা যারা শিখতেছো কিংবা যারা শিক্ষক এবং স্টুডেন্ট যারা আছেন সকলের জন্য এই ক্লাসটা খুব উপযোগী। তো HTML কাজ করে প্রথম লাগবে আমাদের হেড। তো HTML দিয়ে শুরু করতে হবে। HTML দিয়ে শুরু করে আমরা এখানে চলে যাচ্ছি হেড নামে আরেকটা ট্যাগ। এরপরে হেডের ভিতর থাকবে আমার যেটা হচ্ছে টাইটেল, এবং টাইটেল দেওয়ার পর এই টাইটেলটা কোথায় কাজ করে, টাইটেলটা ঠিক রানের এই যে ব্রাউজার আমার এই জায়গাটা একটা প্রদর্শন করবে, যে এখানে একটা নাম দিয়ে আমি নাম দিয়ে দিলাম এটাকে এই মুহূর্তে বোঝার জন্য ICT। এটা আমার একটা টাইটেল, এটা বুঝবে। তো আমরা যখন ফেসবুক চালাই, ইউটিউবে যাই, বিভিন্ন ওয়েবসাইটে যাই, যে সাইটটা আমার কন্টেন্টে সুন্দর করে একটা কর্নারে লেখা থাকে, আমি দেখি একটা লোগো দেখি, ছবি দেখি, যা দিয়ে বুঝতে পারি এটা হচ্ছে আমাদের এই সাইট। তো আমরা এই কাজটা এখানে করে থাকি টাইটেলটা বোঝার জন্য। তো আমি এখানে দিলাম ICT, এবং যা দিয়ে শুরু করবো তা দিয়ে শেষ করতে হবে। এই পর্বে আমি আরেকটা জিনিস তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের এই ক্লাসে করতে করতে আমরা শিখবো এখানে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগ। ট্যাগ জিনিসটা কি? ট্যাগ সাধারণত হচ্ছে একটা ধারক বা বাহক, আমরা এখানে এইটাকে বলে ট্যাগ, এটাকে বলে ট্যাগ। ট্যাগ মূলত তিনটি, একটা এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, আরেকটা হচ্ছে আমাদের একটা ক্লোজিং ট্যাগ, এবং আরেকটা ট্যাগ হচ্ছে এমটি বা ফাঁকা ট্যাগ। এটা আমরা অনেক সময় এরকম ইউজ করি। তো
এই জায়গাটা যে ইউজটা করলাম এমটি বা ফাঁকা ট্যাগ, এই জায়গাটা এইখানে যে কোনো একটা, এই যে তিনটা ট্যাগ দেখতেছি এর মানে এই না যে এমটি ফাঁকা ট্যাগ শুধু এইটাই। আমি যদি কোনো ধরনের আর কোনো ট্যাগ ইউজ করতে না চাই, শুধুমাত্র স্টার্টিংটা শুরু করলাম ওপেনিং ট্যাগ, একে বলে ওপেনিং ট্যাগ, একে বলে আমাদের ক্লোজিং ট্যাগ, একে বলে এমটি ট্যাগ। এই তিনটি ট্যাগ, ট্যাগ মূলত তিনটি। ওপেনিং ট্যাগে কোনো ধরনের স্ল্যাশ বা কোনো ধরনের এই স্ল্যাশটা থাকে না, এটাকে স্ল্যাশ বলা হয়, তো এই ধরনের ডিভাইড করা থাকে না। ক্লোজিংয়ে এটা থাকলে আমরা বুঝবো ক্লোজিং ট্যাগ। আর এইখানে যেটা দেখতেছি এই ইন্ডিংয়ে যদি আমি এইটা ইউজ করছি স্ল্যাশটা পিছনে, তবে মজার ব্যাপার হচ্ছে আমি যদি শুধু এইটাও দিই, কোনো ধরনের ক্লোজিং না করি, এটাও এমটি ট্যাগ। এমটি ট্যাগ যে তিনটি আমরা সেটা পরবর্তী জানবো। তো এই পর্বে আপাতত মনে রাখবো যে বিআর ট্যাগ, যদি বিআর ট্যাগ ইউজ করি এটাকে ওপেনিং আমাদেরকে বলা হয় এমটি ট্যাগ। আবার যদি বিআর ট্যাগ ইউজ করা ছাড়া যদি আরও ট্যাগ আছে, সেটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ। এই ট্যাগে কোনো ধরনের স্টার্টিং অ্যান্ড এন্ডিং নেই, এটাও এমটি ট্যাগ। আর হচ্ছে এইচআর। তো তিনটি ট্যাগকে বলা হয় ওপেনিং ট্যাগের তিনটি। তো এই তিনটি জিনিসকে আমি এখানে লিখতেছি, বি আর ট্যাগ, এরপরে যদি লেখো এইচআর ট্যাগ, আরেকটা হচ্ছে এই ইমেজ ট্যাগ। দেখো প্রত্যেকটা ট্যাগের শুরু শেষ আছে। এটা হচ্ছে ওপেনিং অ্যান্ড ক্লোজিংয়ে, এটা শুরু এটা শেষ, কিন্তু এই ট্যাগের কোনো শুরু শেষ হবে না। যে কোনো আমি একটা ইউজ করতেই পারি। আমি দেখো এখানে কোনো ধরনের স্ল্যাশ ইউজ করিনি, আগে বা পিছনে কোথাও ইউজ করিনি, অর্থাৎ এইটাকে বলা হয় এমটি ট্যাগ। আর এই তিনটি ট্যাগে হচ্ছে এমটি ট্যাগ। এছাড়া এখন আমরা এই তিনটে জানবো, আরও কয়েকটা ট্যাগ আছে। তো আমাদের এই ইন্টারমিডিয়েট বইয়ে এমসিকিউর জন্য বা অন্যান্য ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এইগুলোই আসে। আমি কি বুঝতে পারতেছি? এখন আমরা দেখব এই যে বিআর ট্যাগ, এইচআর ট্যাগ, এগুলোর নাম হচ্ছে বিআর হচ্ছে ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা বা নিচে যা। এইচআর হচ্ছে হরাইজন্টাল রো, আর ইমেজ মানে হচ্ছে ছবি বা পিকচার, যেটা আমরা বাংলায় আবার ইংলিশ ইউজ করি। তো এই ট্যাগগুলোতে আমরা স্বাভাবিকভাবে ইউজ করি। এরপরে আমরা আর কোনো ক্লোজিং ট্যাগের প্রয়োজন বোধ করি না। ওকে, এখন আমাদের এই ট্যাগগুলো দিয়ে আমরা জানলাম যে তিনটি ট্যাগে কাজ করা হয়। আর HTML এর প্রত্যেকটা ট্যাগে শুরু আর শেষ আছে, শুধু এই তিনটি ট্যাগ ছাড়া, এই ধারকগুলো ছাড়া। তো আমরা সেদিকে একটু যদি দেখি তাহলে বুঝতে পারবো। আমরা আরেকটু যাবো, হেড দিয়ে শুরু করছি, হেড দিয়ে শেষ করব, হেড দিয়ে শেষ, কারণ এটা ক্লোজিং বলা হয়। আর আমাদের ট্যাগে সব কাজ হবে বডিতে। বডি ট্যাগে সমস্ত ধরনের কন্টেন্টগুলো দেওয়া থাকবে। তো বডি ট্যাগে আমি কি করব, আমি একটা ব্রাউজার আমি যদি কিছু তৈরি করতে চাই, আমার যদি কোনো প্রয়োজন হয়, এই ট্যাগগুলো আমরা একটু মুছে দিই, তাহলে বুঝবো। আমরা আমাদের এই ডকুমেন্টের বা আমাদের এই যে টাইটেল আইসিটি, এখানে আমরা তৈরি করতে চাচ্ছি কোনো একটি কন্টেন্ট বা লেখা। তো আমি এখানে একটা লেখা লিখলাম, মাই ক্লাস। মায়ের যে লেখাটা, এই মাইটা কি হবে, একটু মোটা হবে, একটু মোটা হবে। ওকে, এবং দেখো মাইটা একটু মোটা করার চেষ্টা করলাম, বোল্ডের মতো করে মোটা করলাম। নাইস। এরপরে টোটাল এই ট্যাগটার মাঝে একটা সুন্দর করে আন্ডারলাইন দিলাম, নিচ দিয়ে একটা আন্ডারলাইন করলাম, দাগ নিয়ে নিলাম। এটা কিন্তু এই ব্রাউজার প্রদর্শন করবে, ভিউটা দেখবো। বাট আমার এইটা করতে গেলে অবশ্যই আমার যে এই নোটপ্যাড প্লাস প্লাস এই ইনপুট বলা যেতে পারে, এই ইনপুটে আমরা করব। আর এটাকে হচ্ছে প্রসেসিং, রান, এবং আউটপুটটা হচ্ছে আমাদের ব্রাউজার। আশা করি বুঝতে পারতেছি। এখন আমরা এই বডিতে যে কাজটা করব, যে এই মাই লেখাটা যে মোটা হবে এবং ক্লাস থাকবে, আন্ডারলাইন হবে, সে কি করব, বডি পার্টে এসে আমরা এখানে সুন্দর করে বলে দেব যে এই মাই হওয়ার জন্য আমি এখানে আন্ডারলাইন শুরু করছি। আমরা ইউ ট্যাগ ইউজ করলাম, ইউ মানে আন্ডারলাইন শুরু। এরপর মাইটা এটা মোটা হবে, মোটা করতে চাইলে আমরা বি ট্যাগ ইউজ করব। আর HTML এর সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যে জিনিসটা আমাদের কখনোই লাগে না, সেটা হচ্ছে ছোট হাতের বড় হাতের কন্টেন্ট মেনটেন করা। অর্থাৎ এটা কোনো কেস সেন্সিটিভ না। প্রোগ্রামিং যা দেখবো ওখানে কোডগুলো কেস সেন্সিটিভ, আর এটা আমার ট্যাগ, ট্যাগ আর প্রোগ্রামিং এক নয়। তো আমরা বি দিলে কি হবে, এটা মোটা হবে। কে মোটা হবে, মাই মোটা হবে। তাহলে MY দিলাম মাই,
এবং অবশ্যই যাদের শুরু তাদের শেষ করবো, কারণ মাই তো মোটা হবে, আমরা তো ক্লাস মোটা করবো না। এই জন্য বোল্ড ট্যাগটা এখানেই ক্লোজ দিয়ে দেবে, কি বলে ক্লোজিং বি, বাস আমার এখন এটুক হয়ে গেল। আর আন্ডারলাইন দেওয়ার কারণে আমার এইটুক আন্ডারলাইন পেলাম, ক্লাসের নিচে তো আন্ডারলাইন আসবে, এই জন্য আমার জায়গা না থাকার কারণে আমি নিচে যে লিখতেছি ক্লাস। তো ক্লাস লেখার পর অর্থাৎ আমার আন্ডারলাইনটা শেষ করতে হবে, নয়তো বা আন্ডারলাইন চলতে থাকবে, এই জন্য এইখানে এসে শেষ করে দিলাম। এরপর আমি যদি আরো কোনো লেখাকে এখানে নিয়ে আসি, আমরা দেখব যে এরপর আমি আন্ডারলাইন ইউজ করা ছাড়াও লিখলাম আমরা এই জায়গাটাতে আইসিটি ইজ এ ইজি মেথড, আমি এই মেথডটাকে ইচ্ছা করে নিচে নিয়ে আসলাম। এইটুকু যদি দেখতে পারো, দেখবা এই ইজির পরে মেথডটা নিচে নিয়ে আসছি, এটা আমার ইন্টেনশনালি আমি কাজটা করছি। তো কোন লেখাকে নিচে আসতে চাইলো, আমি এখানে ডট দিয়ে বা ফুল স্টপ দিয়ে পরবর্তীতে আমি চেষ্টা করলাম বড় করে, আমি লিখলাম আই সি টি, এবং এই লেখাটা একটু বোল্ড হবে। কথা বুঝতে পারতেছি? এটা একটু বোল্ড মানে মোটা হবে। এই কাজটা আমরা আজকে করবো ট্যাগের মাধ্যমে। কি করে করা যায় সেটা টোটাল ট্যাগে কাজ করতে হয়। দেখো এখানে আমি লিখলাম এই কথাগুলো ইজিলি, আমার আন্ডারলাইন এখানে শেষ, তাই আমি আন্ডারলাইন ক্লোজ করে দিলাম। দেন এখানে লেখা আছে আইসিটি, ছোট করে লিখে দিচ্ছি। এরপর আমাদের আছে বাকি লেখাগুলো। বাস এখন আমি থেমে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা হয়তো মনে করতেছো যে এখানে যা লেখা ছিল আমি তাই লিখছি, বিষয়টা কি এরকম না। বিষয়টা আমার হচ্ছে আমি এখানে বোঝাচ্ছি যে এটা লিখলেই এখানে চলে আসবে, কিন্তু এইখানে যে নিচে মেথডটা আসলো, মেথডকে লিখতে গেলে ট্যাগ ইউজ করতে হবে। দেখো আমি কোন ট্যাগ ইউজ করি নাই। এখন আমি এখানে যদি মেথডটা মুছে দিয়ে বোঝাচ্ছি, যদি ট্যাগ ইউজ করি, দেখো নিচে যাওয়ার জন্য বিআর, বিআর মানে নিচে চলে যাবে, ব্রেক করবে। এরপরে লিখবো দেখবা এখন অটোমেটিকলি এই যে একসাথে লিখছি, এই বিআর হওয়ার কারণে এই লেখাটা অটোমেটিক নিচে চলে যাবে, ব্রেক হয়ে গেছে। কতটুকু ইজি পর্যন্ত সব এক লাইন হবে, ইজির পরে যা পড়বে নিচে পড়বে, ইজির পরে যা আসবে নিচে হবে, তা নিচে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে যে কন্টেন্টগুলো আমরা করলাম, ট্যাগগুলো যে লিখলাম, এখানে এই বিআর ট্যাগ লেখার কারণে আমার এখানে মেথডটা নিচে ইজি থেকে নিচে চলে আসছে। ক্লিয়ার? কেন আসছে? বিআর ট্যাগ ইউজ করার কারণে। এখানে নিচে লিখলে কখনো এখানে নিচে যাবে না, আমার এখানে ট্যাগ ইউজ করলে নিচে হবে। এখানে যা লিখবো সে দেখাবে, কিন্তু আমাকে যখন কোনো জিনিসকে চেঞ্জ করতে হবে, ছোট করতে হবে, বড় করতে হবে, কালার করতে হবে, একটু সাইজটাকে নর্মাল আনতে হবে বা আরো বড় করতে হবে, বিভিন্ন ধরনের অ্যাঙ্গেল নিতে হবে বা আমার প্রয়োজন হবে, বাট ইমেজ নিতে হবে, তখন ট্যাগ ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে নিচের জন্য কি করলাম, বিআর ট্যাগ। এখন পরের লেখাটা আইসিটি অনেক বড় করে দেখবা, আমি এখানে ছোট লিখলেও ওটা বড় হয়ে যাবে। সেটার জন্য কি লিখতে হবে, আমরা এখানে লিখবো টাইটেল বলা হয় এটাকে, তো হেডিং টাইটেল আমি লিখবো H1, ছোট করে লিখলাম ICT এবং H1 এখানে ক্লোজ করে দেব। এই লেখাটুকুর জন্য অটোমেটিক এটা নিচে যেয়ে বড় মোটা হয়ে দেখাবে আইসিটি। কারণ তুমি যখন এই আইসিটি লেখা লিখতে যাবে, এটাকে বলা হয় H1 মানে হচ্ছে হেডিং ট্যাগ, আর হেডিং ট্যাগ লিখলে এমন করে বড় হয়ে আসে, এবং এইটার জন্য বিআর ট্যাগের প্রয়োজন হয় না, অটোমেটিক সেটা নিচে চলে যায় আর নিচে যে বড় হয়ে আসে, টাইটেল বলা হয়। হেডিং টাইটেল এটা যদিও কখন আমাদের এমসিকিউ আসে যে হেডিং টাইটেল কয়টি, তখন আমাদের বলতে হবে 6টি। কি কি? H1, H2, H3, H4, H5। আমি যেগুলো বললাম এই হলো 6টি, এরপরে আর নেই।
আমরা এইটুকু ট্যাগ দিয়ে বুঝতে পারলাম যে HTML এর কাজ করার বেসিকলি কি ফান্ডামেন্টাল। তো আমরা পরবর্তী ভিডিওতে দেখব এক এক করে যে HTML এ কী করে এই ট্যাগ দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। তো কন্টেন্টগুলো আমরা শেষ করব। আর তোমাদের কোনো কমেন্টস থাকলে না বুঝতে পারলে আমাদেরকে জানাবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো তোমাদের বোঝানোর জন্য। আজকের ক্লাস এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।